তার আগে আরেকটা কথা আপনাদের জানাই, আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে ইসলাম নাকি ১৫০০ বছরের। তুমি মিডিয়ার লোক, জলসা কমিটি, মাইকলা কি? তুমি ওইভাবে নুকিয়ে নুকিয়ে করার কি দরকার? ওর মাথায় লাগিয়ে দাও না। থাক, শুনছেন? ও নুকিয়ে নুকিয়ে বেচারি কোলে অনেকক্ষণ মোবাইলটা সেট আর করতে পারছে না, এই যে এত কষ্ট করছে, ওনাকে দাও একটু লাগিয়ে দিই। যুগে যুগে এই আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে, একটা মিথ্যা প্রচার আছে কি ইসলাম নাকি ১৫০০ বছরের। অনেকে গলা লম্বা করে বলে আমরা এত বছর, আমরা অত বছর। আমি সে সকল বন্ধুদের বলবো, আপনাদের সঙ্গে আমরা কম্পিটিশনে যাব না, আপনাদের সঙ্গে আমরা কম্পিটিশনে যাব না। ধর্ম কখনো কম্পিটিশন করে হয় না, ধর্ম প্রেম, আস্থা, ভালোবাসা, ভক্তিতে হয়। তবে কারটা কত বছর আমার দেখারও দরকার নেই, তা নিয়ে আলোচনা সমালোচনা করারও কোনো প্রয়োজন, জোরে বলুন, একটু সাড়া দেবেন। তবে ইসলাম কত বছরের এটা আমার নবীর উম্মতদের বা ইসলামের অনুসারীদের একটু জানা দরকার আছে না নাই? আপনাদের জানার জন্য বোঝে, বন্ধ করে দাও তো, না ঘুরিয়ে দাও, এইটা ঠিক আছে, চোখে মুখে পড়ে যাচ্ছে। মুরব্বীকে দেন, মুরব্বীদের হাওয়া খাওয়া, আমার বাপ জানগুলোকে এটা একটু জানা দরকার আছে না না? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ইসলামের প্রথম কথা। আপনি ভাববেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তো মুহাম্মদ রাসূলুল্লাহ না, প্রত্যেকটা নবীদেরই কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈসা নবীর উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু মুসা নবীর উম্মতের কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। কিন্তু মুসা নবীর কলেমা কি? মুসা নবীর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সবার আগে এসেছেন সবার পরে, কেননা এর পিছনে অনেক কারণ আছে। ও কারণ যদি আজকে বলতে যাই তাহলে এই বিষয়টা আলোচনা হবে না, আজকের বিষয়টা আমি বলছি, ও বিষয় পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম ইসলামের কথা হলো আল্লাহ কে সিওয়া দুসরা কোই মাবুদ হি নেহি, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খালেক, মালিক, রব, মাবুদ, প্রভু নাই। একজনই মাবুদ, একজনই রব, একজনই মালিক, একজনই প্রভু, তিনি হলেন, সকলে বলছেন না কেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক কজন? জোরে বলুন শাহাদাত, আঙুল তুলে বলুন কজন? আঙুলটা তুলেই বলুন তিনি কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। কত সুন্দর নাম বলেন তো, একবার ডাকলে 40টা নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কায়নাতে যা কিছু আছে সবকিছুর মালিক, মুসলমানদের সৃষ্টিকর্তা, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানুষের সৃষ্টিকর্তা, জমিন আসমান কায়নাতে যা কিছু আছে সবকিছু সৃষ্টিকর্তা একজন, একজন। কিতাব বলছে, কোরআন বলছে একজন, আর কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, আমি ভুল তো দূরের কথা, আমার মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর কেউ কোরআনের ভুল বার করতেও পারেননি, জোরে বলুন সুবহানাল্লাহ।
তো এটা হলো ইসলামে প্রথম কথা, আল্লাহ কে সেवा दूसरा कोई माबूद नहीं, मोहम्मद सल्लल्लाहु আল্লাহর প্রেরিত রসূল ও বান্দা প্রেরিত রসূল। এটা হলো ইসলামের প্রথম কথা। এবার চলে আসুন ইসলাম কবে থেকে। এই পৃথিবী নামক গ্রহতে সর্বপ্রথম দুজন ব্যক্তি এসেছিলেন, একজন পুরুষ আর একজন নারী। পুরুষটা হলো আদম আলাইহিস সালাম আর নারীটা হলো হাওয়া আলাইহিস সালাম। ইনাদের দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীতে মনুষ্য জাতির বিস্তার হয়েছে। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পার্সি হোক, মারাঠি হোক, জাট হোক, যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ যেই হবে তিনার প্রথম বাবার নাম আদম আর প্রথম মায়ের নাম হাওয়া। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু এক বাপ মা সন্তান। হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মতুয়া, আমরা সবাই কিন্তু ভাই বোন। কেন? আমাদের সবার বাপ মা হলো বাপ আদম, মা হাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক দিয়ে আমরা সবাই কিন্তু ভাই বোন। এবারে ছেলে পুলে বড় হলে এক বাপের পাঁচটা ছেলে পাঁচটা মত। একজন মৌলী সাহেব হয়েছে, বাপ মৌলী সাহেব বলে, কেউ দর্জি হয়েছে, কেউ স্বর্ণকার হয়েছে, কেউ ব্যবসায়ী হয়েছে, কেউ জজ হয়েছে, কেউ হাজারো মত, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা সবাই এক বাপ মার সন্তান, পুরো মনুষ্য জাতি। সেই বাপ আর মা তিনাদের ধর্ম কি ছিল? একটা প্রশ্ন তো নাকি? কথা বলো। সন্তান হিসাবে জানা দরকার আছে না? না, যে আমার প্রথম আব্বা যিনি আদম, প্রথম মা যিনি হাওয়া, তিনাদের কি ধর্ম ছিল? বাপ আদম আলাইহিস সালাম তিনিও মেনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা হাওয়াও মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব বাপ আদম, মা হাওয়া, ইনাদেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের বয়স কবে বুঝতে পারছেন? একটু হ্যাঁ কি না বলুন, একটু সরাসরি দিতে হবে। কুড়ে লোক আর কুঞ্জুস লোক একদম আল্লাহ পছন্দ করে না। এই কুড়ে আর কুঞ্জুসির জন্য আজকে আমরা মার খাচ্ছি। তো শর্টকাটে রাস্তা, তাতে জমির বীজখান দিয়ে লোকের ধান মারাতে হয়, তাও ভালো, শর্টকাটে চলো। এই করে করেই তো শেষ আমরা। হ্যাঁ, কে অত দায়িত্ব নেবে? এর তার কাজে বুঝা চেপিয়ে দিয়েছি, এজন্যই তো মরছি আমরা। তাহলে এটা আমাদের মাথায় ঢুকলো ইসলাম কবে থেকে। এবারে এই ইসলাম বাপ আদম মা হাওয়ার সন্তানদের কাছে পৌঁছাবার জন্য যুগে যুগে দুটো করে জিনিস এসছে। একটা হলো আসমানি কিতাব, আর একটা হলো এই কিতাবটা বুঝাবার জন্য নবী, রসুল, পয়গম্বর, সংস্কৃতি ভাষায় বলা হয় আওতার, মেসেঞ্জার, প্রফেট, যুগে যুগে এসেছেন। তিনারা ওই আসমানি কিতাব দ্বারা মানুষকে বুঝিয়েছেন। যখনই মানুষ স্রষ্টাকে ভুলে যায় তখনই ধারাবাহিকভাবে নবী রসুল এসেছেন। আজ থেকে 2500 বছর, কিছু কম বেশি 2500 বছর আগে একজন রসুল এসেছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা যিনাকে নবী রসুল বলে মানেন, কিন্তু তিনার প্রকৃত কথা মানে না। কেন? ঈসা আলাইহিস সালামও বলেছেন আমার পরে একজন আসছেন, তিনি হবেন আখরি নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তিনাকে মেনে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে 250 কোটির উপরে খ্রিস্টান আছে। পৃথিবীর নম্বর 1 মেজরিটি হলো খ্রিস্টান। তারা যিনাকে মানে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, তিনি বলেছিলেন আমার পরে একজন আসবেন, তিনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তাকে মেনে নিও। কিন্তু এই কথাটা ঈসা নবীর তিনার উম্মতরা মানল না। উম্মত নবীর কথা না মানার জন্য ওই উম্মত গোমরা ও ধ্বংস হয়ে গেল।
কথা মাথায় ঢুকছে? কিন্তু ঈসা নবী তিনিও কিন্তু ইসলামের মেসেঞ্জার ছিলেন, ইসলামেরই প্রচারক ছিলেন। ঈসা নবীরও কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা নবী তিনি জানিয়েছেন আমার পরে একজন আসছেন, আমি ঈসা হলাম। যেমন রাজার সামনে উজির ছুটে ছুটে যায়, গিয়ে জনগণকে বলে সাবধান হও, হুঁশিয়ার, সুলতান রাজা আসছে। আমি ঈসা হলাম মুহাম্মদ রসুলের উজির, দুনিয়াকে মেসেজ দিতে এসেছি, বাদশাহে দো জাহান আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই নবীর উম্মত হয়েছি, এতে আমরা গর্বিত নাকি? আমরা গর্বিত নয়? অবশ্যই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই ধারাবাহিকভাবে ঈসা নবী চলে যাবার পর আমার নবী আসা পর্যন্ত পৃথিবীতে আরো কোন নবী রসুল বা আসমানি কিতাব আসেনি। তাই মানুষ জাতিগুলোকে সঠিক রাস্তা, কল্যাণের রাস্তা, স্রষ্টার রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, মানবতার রাস্তা, মুক্তির রাস্তা, এই রাস্তা দেখাবার কোনো মেসেজ দাতা ছিল না। এই না থাকার জন্য পৃথিবী এত অন্ধকার হয়েছিল যে সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, অসভ্যতার যুগ, বড় বড় তার যুগ, জিহালাতের যুগ, মূর্খ যুগ, সমাজ বিরোধী যুগ, সন্ত্রাসী যুগ, আতঙ্কবাদী যুগ, মানবতার বিরোধী যুগ। এই সমাজ পৃথিবীতে তৈরি হয়েছিল। আর এই অন্ধকার মানুষগুলোকে আলোর দেখাবার জন্য মহান স্রষ্টা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে টোটাল মানব জাতির জন্য শিক্ষক ও রসুল করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমার নবীর বিরোধী করেছিল তৎকালীন সময় যারা ক্ষমতাশালী শাসক ছিল, আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, রোম, পারস্য, সিরিয়া, এভাবে তখন যারা ছিল আমার রাসূলুল্লাহর বিরোধী করেছিল। এই বিরোধী কেন করে জালিম শাসকরা, এই বিষয়টা এবার একটু বুঝাচ্ছি। তাহলে প্রথম বুঝে আসছে তো ইসলাম কবে থেকে, একটু হ্যাঁ কিনা সারা দেবে যুবকরা। দ্বিতীয় নম্বর আরেকটা কথা এখানে বলে যেই ভারতের মুসলমানদের, ভারতের মুসলমান আমরা বড় গর্বিত। কেন? আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানি। এজন্য গর্বিত, আমাদের আব্বাজান আদম সফিউল্লাহ, মানুষ্য জাতির প্রথম পিতা আদম সফিউল্লাহ, মানব জাতির প্রথম বাবা আদম সফিউল্লাহ। গুগলকেও যদি জিজ্ঞাসা করো আমার কথা বিশ্বাস না হলে, গুগল বন্ধুও বলবে, গুগল বন্ধুও বলবে আদম। শুনছেন? তাওরাতেও আছে আদম, ইনজিলেও আছে আদম, জাবুরেও আছে আদম, কোরআনেও আছে আদম। পৃথিবীতে যত বড় বড় ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থে আদম, একটু বিকৃত ভাবে নাম থাকতে পারে, আদম আর হাওয়া, এই দুটো নাম পৃথিবীর প্রথম মানুষ বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন আমাদের ভারতবর্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? তাহলে ভারতবর্ষে ইসলাম কবে থেকে? কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? হ্যাঁ, এখন কিছু লোক শয়তানের এজেন্ট নিয়েছে, ভারত থেকে ইসলামকে মুছে দেবো। শয়তানের এজেন্ট নিয়েছে, ইবলিস শয়তানকে চেনেন তো নাকি? হ্যাঁ, ইবলিস শয়তান বাপ আদমের দুশমন ছিল। কেন দুশমন জানেন না? আর এই সব বুঝাতে গেলে বাপ টান সুর হবে না, এসব বুঝাতে গেলে অত টান সুর হবে না। আর সামনে যারা বসে আছে এরা টান সুর শুনে শুনেই শেষ। ঠিক আছে, আল্লাহর নিয়ামত, একটা সুর দিয়ে বলা নিয়ামত, ঠিক আছে, কিন্তু এগুলো তো জানতে হবে তোমাকে ইতিহাসটা। ধৈর্য আছে তো নাকি? আর না
মন মিজাজ খারাপ হয়ে যাচ্ছে। আরে বলে কমিটি বলে, আমাদের সাথে লোকেরা বলে সবই ঠিক আছে, ভাইজান একটু টান দিলুনি, কি সমস্যা, টান টান করে পাগলা হয়ে যাবে। আরে বোঝো জিনিসটা কি ঘটছে, আবেগে থাকলে হবে না। তা হযরতে আদম আলাইহিস সালাম তিনি ভারতবর্ষে এসেছেন, পৃথিবীর প্রথম মানুষ আর প্রথম নারী পৃথিবীর মা হাওয়া। আমার নবীর দেশ জাজিরাতুল আরব, যেটাকে এখন বলা হয় সৌদি আরব, মূলত আল জাজিরা, আল জাজিরাতুল আরব আমার নবীর দেশ। সেই দেশে মা হাওয়া এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশটা হলো আম্মার দেশ, আর আমাদের দেশটা হলো আব্বা জানের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে। ভারতীয় হিসাবে আরো একটা খুশির খবর শুনুন, আমাদের নবী নূর নবী দয়ার নবী সর্বপ্রথম বাপ আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে আমার ভারতবর্ষে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? আব্বাজান আদম আলাইহিস সালাম যখন ভারতবর্ষে আসে, আব্বাজানের পেশিনাতে নূরে মোহাম্মদ রসুল তখন ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভারতে এখন একদল শয়তান বেরিয়েছে, শয়তানের চেলা, ইবলিস শয়তান, তার চেলা বেরিয়েছে। লক্ষ্য কি? মসজিদ মাদ্রাসা কবরস্থান ইসলামের পেহচানগুলোকে মুছে দেবো, ইসলামকে মুছে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, মুসলমান রাখবো না। বলছে না, বলেন? আমি ওই শয়তানদের চেলাদের বলবো, একটু ওপর দিকে তাকিয়ে দেখ, তোদের আব্বারা একবার স্বপ্ন দেখেছিল। তোদের আব্বা ফেরাউন, তোদের আব্বা নমরুদ, তোদের আব্বা সাদ্দাত, তোদের আব্বা হিটলার, তোদের আব্বা চিঙ্গিস খান, তোদের আব্বা এমন করে এজিদ, তোদের আব্বা হতবাগা আকবর দিনে ইলাহি বার করেছিল কোরআনকে মুছে দেবে বলে। আল্লাহ পাক এমন সাইজ করেছে, তাদের বংশের নাম নিশানা পাওয়া যায় না, কিন্তু আমেনার লালকে মানার জন্য পৃথিবীর বুকে আজও 200 কোটি মানুষ রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এটাও শুনে রেখে দাও, কিছু বছর আগে আমেরিকাতে ডব্লিউ বুশ বলে একজন শয়তান বসেছিল, জানেন তো নাকি? এই শুনছেন না? আপনারা কি বুশের লোক নাকি? তাহলে কষ্ট হচ্ছে। ডব্লিউ বুশ শয়তান নাম্বার গ্রেট 1 ছিল। সে বসেছিল, সে বসে বলেছিল আমেরিকাতে ইসলাম রাখবো না, মুসলমানদের ভিসা দেব না, ইসলামকে রাখবো না। আমার আল্লাহ মহান সৃষ্টিকর্তা তিনি কি করলেন? বুশের একটা কন্যা ছিল, তিনাকে হাফেজে কোরআন, হাফেজা বানিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লে তোর ঘরে এবারে ইসলাম ঢুকিয়ে দিয়েছি আর কোরআন পড়ছে, শোন। আল্লাহ তো তিনি, কথা মাথায় ঢুকছে? আল্লাহ তো তিনি। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মুছে দেবে, সরকার তাদের, ক্ষমতা তাদের, মিলিটারি তাদের, প্রশাসন তাদের, ফোর্স তাদের, AK-47 তাদের, পারমাণবিক শক্তি তাদের, তাদেরই মিডিয়া, তাদেরই কলম, কত ইসলামের বিরুদ্ধে কত কি প্রচার করেছে, নানা রকম ইসলামের বিরুদ্ধে ফিল্ম বার করেছে, ইনোসেন্স অফ মুসলিম ফিল্ম তৈরি করেছে, রাসূলুল্লাহর নামে মিথ্যা চরিত্র তৈরি করেছে, এত কিছু দিয়ে ইসলামকে মিটাবার চেষ্টা করেছে, মুসলমানকে কতলে আম করেছে, খুন করেছে, মুসলিম বেটিদেরকে রেপ করেছে। এত কিছু করার পরও আজকে সেই ইউরোপ দুনিয়া বলছে কি আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যা গুরু ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মনে রাখবেন ইসলামের জন্য আল্লাহই যথেষ্ট। যারা মুছতে চেয়েছে তাদেরকে মুছে দিয়েছে। সৃষ্টিকর্তার পাওয়ার এত। পৃথিবীর রাজা ছিল নমরুদ, পৃথিবীর রাজা ছিল, একটা খোঁড়া মশা পাঠিয়ে তাকে সাইজ করে দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, আব্রাহা বাদশাহ বিরাট অহংকারী জালিম বাদশাহ ছিল, কাবা ঘরকে ভাঙতে এসেছিল, আবাবিল পাঠি পাঠিয়ে দিয়ে আল্লাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ,
এবারে রইল মুসলমান আমরা, আমাদের কি হবে? আমাদের জন্য দুটো অপশন। নাম্বার 1 অপশন হচ্ছে, তুমি যদি মোমেন মুসলমান হও তাহলে তুমি তো শাহাদাতের বাসনা করবে, ঠিক না বেটি? আর যদি মুনাফিক মুসলমান হও তাহলে তুমি বাঁচার স্বপ্ন দেখবে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? আর মুনাফিককে আল্লাহ দুনিয়াতেও সাইজ করবে, আখিরাতেও করবে। মুনাফিকের মার দু জায়গায়, প্রকাশ্য ইসলাম বিদ্বেষীদেরও মার কিন্তু এক জায়গায়, দু জায়গায় নয়, এক জায়গায়। আর মুনাফিকের শাস্তি দু জায়গাতে, জমিনও হবে আসমানও হবে। মুমিন তো সে যে শাহাদাতের বাসনা রাখে, মুমিন তো সে যে আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকে, মুমিন তো সে যত কঠিন পরিস্থিতি হোক না কেন সে ভরসা আল্লাহর উপরে রাখে। আর মুনাফিক তো সে যে শুধুমাত্র বাঁচার জন্য হাজার রকম পরিকল্পনা তৈরি করবে। কথা শুনছেন না শোনেন না? তো বাপজান আমার, যুগে যুগে ইসলামের উপরে অত্যাচার হয়েছে, কারণটা কি? এবারে কারণের দিকে আসছে। কারণটা যদি আমার নবী থেকেই শুরু করি, ওর পিছনে গেলে তো অনেক সময় লেগে যাবে। মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইসহাক নবী, ইসমাইল নবী, অনেক সময় লেগে যাবে। আমি ডাইরেক্ট পয়েন্টে আসছি, আমাদের শাহীন শাহ, আমাদের রসুল থেকে আসছি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আসলেন 570 খ্রিস্টাব্দে। কেন আসলেন? পুরো পৃথিবীর মানুষ ধ্বংসের দিকে, তার মধ্যে মক্কা ছিল আরো বড় জিহালাতের দিকে। কাবাকে সেন্টার বানিয়ে পুরো পৃথিবীর মানুষ এই ওকাজের মেলা নামে কাবাতে আসতো। নারীদেরকে কিনা বেচা হতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদা রেখেছিল পাথরের তৈরি করা, তাদের সামনে বলি দিত যে আমাদের প্রভু খুশি হবে। এরকম কুসংস্কার ছিল। নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। কন্যা সন্তান নাকি অশুভ, মা বলে বেটি বলে বোন বলে কিছু ছিল না। যার ক্ষমতা ছিল যাকে খুশি ভোগ করত, এবং যারা তৎকালীন ক্ষমতাশালী শাসক ছিল তারা মানুষের প্রভু সেজে বসেছিল। তাহলে ক্ষমতার আসনে বসে মানুষের স্বপ্ন যাচ্ছে মানুষের প্রভু হব। কি হব? প্রভু হব। ক্ষমতাশালীরা সর্বসময় চায়, জালিম ক্ষমতাশালীরা, প্রজা যেন গরিব হয়, প্রজা যেন গরিব হয়। জনগণ যত গরিব হবে